আজকে হচ্ছে আমি বাইল্লার গুঁড়া মাছ রান্না করুম আর সেটাই আপনাদের লগে শেয়ার করুম। আমি হইলাম এখানে ভালো করে ধুইয়া একদম বাইল্লা মাছগুলা নিয়ে নিছি বাজার থেকে। যত বাইল্লা মাছ আনছিল যতগুলা বাইল্লা মাছ ঠিক ততগুলা বাইল্লা মাছ আমি আজকে রান্না করুম। আর দেখতেই পারতেছেন আমি পেঁয়াজও বেশি করে দিছি আর হচ্ছে কাঁচামরিচও বেশি করে দিছি। যেহেতু এখানে বেগুন দিম তার লেগে আমি হচ্ছে পেঁয়াজটা একটু কমই দিছি। আর না হইলে যদি খালি পেঁয়াজ দিয়ে রান্না করতাম তাহলে পেঁয়াজটা একটু বেশি দিতাম। আর কতরি কাঁচামরিচ দিছি দেখতেই পাইতেছেন। আর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার একসাথে মিক্স থাকে সেটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে অল্প পরিমাণ আদা বাটা আর লবণ যতটুক লাগে আপনাকে যতটুক লাগে আপনারা দিন। আর আমার যতটুক লাগতেছে আমি সেটাই দিতেছি। আর গুঁড়া মাছে আমার কি লেগে জানি বেশি তেল না দিলে ভাল লাগে না। তেল একদম উপরদা ভাইসে উঠবো তখনই গুঁড়া মাছের আসল মজা, একদম দেখতেও ভাল লাগে খাইতেও ভাল লাগে। আর যত পারবেন একদম কষলায় একদম গুঁড়া মাছটারে সুন্দর করে মাখাই নেবেন। আর আমি আজকে আঞ্চলিক ভাষায় কথা বলতাছি। এটা আমাকে মুন্সিগঞ্জ ভাষা হইবার পারে, আবার বিক্রমপুরা ভাষাও কইবার পারেন, আবার হইছে কোন দেশের ভাষা যে আমি কইতাছি আমি নিজেও জানি না। আমার যেমনি ভালো লাগতেছে আমি অমনি আজকে কথা কইতাছি। আর আমি সুন্দর করে মাখাই নিতেছি, দেখতেই পারতাছেন আমি ভালো করে মাখাই নিছি। আর এরপর হইছে আমি কিছু বেগুন কাইটা নিয়েছিলাম চিকন করে, একদম মাছের মতন চিকন করে কাইটা নিছি। আর ওই বেগুনগুলা দিয়ে এখন আবার ভালো করে মাখাই নিবেন। আমি যেমনি রান্ধি আপনি এরকম অমনি দেখাইতেছি। যেহেতু হাতে মাখায় রান্না করুম তো এই যে এরকম কষলায় সব কিছু মাখাই নেবেন। যত কষলায় মাখাইবেন তত মাছের টেস্ট বাড়বো। আর গুঁড়া মাছ আপনি যত মাখাইবেন তত মজা। আর আমি এটা মাখানো শেষ হলে হালকা পানি দিয়ে দেবো। আর গুঁড়া মাছে চাইবেন একটু মশলাপাতি একটু কম দিয়া কাঁচামরিচটা একটু বাড়াই দিতে, তাহলে মজাটা বেশি লাগে। কিন্তু আমার এই জায়গায় মশলা একটু কম হয়ে গেছে, কালারটা সাদা লাগতাছে। এর লেগে আমি আবার একটু গুঁড়া মরিচ আর হয়েছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া মিশাই না যেটা আছিল ওইটা আর একটু দিয়ে দিছি, দেখতেই পারতাছেন। কারণ আমার লেগা জানি মনে হইতাছে যে এখানে একটু হয়েছে গুঁড়া মাছে মশলা কম এর জন্য আমি একটু দিয়া দিছি। দিয়ে আবার সুন্দর করে কষলাই নিতেছি। আর কষলানোটা যখন শেষ হয়ে যাব, মাখানোটা ভালো করে শেষ হয়ে যাব, তখন আমি একটু পানি দিয়ে দেবো। হালকা একটু পানি দিয়ে আর হচ্ছে গ্যাসের চুলাটা অন করে দিম, হয়ে যাইব। আমরা আবার মাটির চুলায় রান্ধি না, আমরা গ্রামে থাকি কিন্তু আমাকে মাটির চুলা নাই, এর জন্য আমরা গ্যাসেই রান্না করি। এর জন্য গ্যাসেই রান্না করুম। এখন গ্যাসটা একদম ধরাই দিব আর মাছটা হয়ে যাইব। অনে রাখতেও আমি আবার কিছু কাঁচামরিচ কাইটটা সুন্দর মতন দিয়া দিব। আর সেটাই আপনাকে লগে সুন্দর করে শেয়ার করতেছি। আপনাকেও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন আর আমার লগেই থাকবেন, আমারে ভালোবাসবেন, আমিও আপনাকেও ভালোবাসি। আজকের মতো আর কথা কমো না, আজকে হেনেই কথা শেষ। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপনারা হকগলি। আর রান্নাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে লইবেন। আর ভিডিওটাও অবশ্যই উপরের দিকে টান মারবেন না, ভালো করে দেখা তারপরে সুন্দর করে একটা কমেন্টস করবেন। আর আমার লগেই থাকবেন, ভালোবাসবেন, ভালোবাসা পেয়ে যাবেন।